হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি সলভ করছি ক্লাস 9-এর কোর্স থেকে 10.1-এর অঙ্ক সলভ করছি। এখন 10.1-এর 2-এর দাগের অঙ্ক সলভ হবে। লেখচিত্রটি থেকে বইতে যে লেখচিত্রটি দেওয়া আছে দেখবে 146 ফিটটা ডান দিকে, তার থেকে নিজের প্রশ্নগুলির উত্তর আমাদের খুঁজতে হবে। তাই তোমরা তোমাদের অঙ্ক বইয়ের 146 পৃষ্ঠায় দেখো ডান দিকে একটা অঙ্ক, শুরুর ডান দিকে একটা লেখচিত্র দেওয়া আছে, সেখান থেকে আমরা অ্যান্সারগুলো বার করব। আমি লেখচিত্রটা এঁকে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেবো। অলরেডি আমরা এবিসি ডি এর দাগের অঙ্ক সলভ করেছি। এখন আমরা ই এর দাগের অঙ্ক চলে আসব। কি আছে, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি কত সেটা আমাদের বার করতে হবে। যে লেখচিত্রটা দেখো, আমরা একটা লেখচিত্র অঙ্কন করেছি। এই লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর, এই যে বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ বা ক্ষতি আমাদের সেটা বার করতে হবে। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর আমরা ধরেছি পাটের উৎপাদন খরচ, ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি, পাটের ব্যাগের বিক্রয় মূল্য। উৎপাদন খরচ কত আছে, 20, 40 করে, 20 ঘর অন্তর 5 ঘর অন্তর 20 নেওয়া হয়েছে, এদিকে 5 ঘর অন্তর নেওয়া হয়েছে 25 করে। এখানে দেখো আমরা ডি এর দাগের যে অঙ্কটা করেছি সেই অঙ্কে শতকরা লাভ বার হয়েছিল 25 টাকা। ই এর দাগের কোশ্চেনটাই বলা আছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য ছিল কত, আমরা সি এর দাগের অঙ্কটা লক্ষ্য করো। সি এর দাগের অঙ্কের উপরে ডিপেন্ড করে ডি আর ই এর দাগের অঙ্ক হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য ছিল 125 টাকা, তার উৎপাদন খরচ বা ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে এখান থেকে আমরা লাভটা পেয়ে যাচ্ছি। তাহলে লাভ ছিল কত, 25 টাকা। তাহলে 125 টাকায় লাভ হয় 25 টাকা। আমরা শতকরা লাভ বার করেছি, ডি এর দাগে দেখো শতকরা লাভ ছিল তখন 25 টাকা। তাহলে 125 টাকা যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভটা বার করতে বলা হয়েছে, তাই লেখচিত্রটি থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে 125 টাকায় লাভ হয় 25 টাকা। 1 টাকায় কত হবে, 25/125। 100 টাকায় কত হবে, 100 টাকা উপরে গুণ হচ্ছে, দেখো মানে কাটাকুটি করছে এখানে। 25 দিয়ে 125 কাটলে কত হয়, 5 25 সঙ্গে 125। 5 দিয়ে 100 কাটলে 5 20 100 সমান 20 টাকা। তাহলে কি হলো বিষয়টা, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ইকুয়ালস টু কত হলো, 20 টাকা। তাই দেখো কত সহজ পদ্ধতিতে একটা জটিল অঙ্ক সলভ হয়ে গেল। মানে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে এই অঙ্কটা তোমাকে পুনরায় আবার দেখতে হবে, এবং তারপরে তোমার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন মানে পেতে হলে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা তোমাকে ইনস্টল করতে হবে। কি অ্যাপ, ছাত্রমিত্র অ্যাপ। এই অ্যাপের মধ্যে থেকে তোমার প্রয়োজনীয় অঙ্ক তুমি সহজ পদ্ধতিতে সহজভাবেই শিখে যাবে।